আজ ১লা আগস্ট, ইংরেজি ২০২৬ সাল। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর মাসের প্রথম দিন। ১৯৭৫ সনের ১৫ই আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনা, বাঙালি জাতির ইতিহাসের মহাকালের মহামানব, শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে ন্যারেটিভ তৈরি করে তার বিরুদ্ধে কুৎসা রটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এ পর্যন্ত প্রায় ২০০-র ঊর্ধ্বে নিবন্ধ, গবেষণাধর্মী লেখা এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে যে ডকুমেন্টারি হয়েছে তার নির্যাস হচ্ছে বঙ্গবন্ধু হত্যা কোনো ক্ষমতার থেকে সরাবার জন্য চেষ্টা নয়। এটা ছিল সুদীর্ঘ দিনের মেটিকুলাস ডিজাইনে একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হওয়ার যে বিপ্লব ছিল, দীর্ঘ সংগ্রাম ছিল, যার চূড়ান্ত পরিণতিতে ১৯৭০ সনের নির্বাচনে তদানীন্তন অবিভক্ত পাকিস্তানের সকল মানুষ তাদের নেতা নির্বাচন করল। তাকে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের আলোকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নির্মমতা দেখানো হচ্ছিল। তখন অনিবার্যভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬শে মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে স্বাধীন জাতিরাষ্ট্রের অভ্যুদয় ঘটে, এই অভ্যুদয়ে যারা বিরোধিতা করেছিল দেশে এবং দেশের বাইরে, তারা সম্মিলিতভাবে সেদিনের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে এবং তার পরবর্তীতে তার ঘনিষ্ঠ সহচরদের কারাগারে হত্যা করার ভিতর থেকে তারা কার্যত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাদের যে চরম পরাজয়, যেটাকে তারা ভীষণভাবে অপমান মনে করেছিল, সেই অপমানের প্রতিশোধ নিতে চেয়েছে। তার ধারাবাহিকতাই কিন্তু ২০০৪ সালের ২১শে আগস্ট অবশিষ্ট দায়িত্ব পালন করতে চেয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মীদের নির্মমভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করে, যে প্রচেষ্টা হয়তো অব্যাহত আছে। আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের জন্য ছিল না, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে। তার ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট, ২০২৪ সালের জুলাই আগস্ট এবং বঙ্গবন্ধু কন্যাকে অন্তত ২০ বার যে হত্যার চেষ্টা, এ সবটাই কিন্তু একই সূত্রে গ্রথিত, শুধু সময় এবং তারিখটা ভিন্ন, এবং এর সঙ্গে জড়িত যারা দেশি এবং বিদেশি, তাদের লক্ষ্য অভিন্ন। এটা আমাদের মনে রাখতে হবে, যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গর্ববোধ করি, যারা বাঙালি হিসাবে মাথা তুলে দাঁড়াবার এই সুবর্ণ অধ্যায়কে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু, তুমি চিরঞ্জীব। বঙ্গবন্ধু কোনো ব্যক্তি নয়, একটি সত্তা, একটি আদর্শ, একটি ভালোবাসা, একটি বিশ্বাস। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাথেও বঙ্গবন্ধু তুমি দেখবে সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ যখন পথ হারাবে, তখন মুক্তির চেতনায় বালুচিস্তানের সংগ্রামী মানুষের মতো উচ্চারণ করবে, শেখ মুজিবের পথ ধরো।